দেখো বন্ধুরা, আজকে কি রান্না করতে চলেছি। ডাল ভাত তো বসিয়ে দিয়েছি, তার সাথে এখানে সবজি কেটে নিয়েছি। ক্যাপসিকাম, বিনস, আলু, কোয়াশ সবকিছু। এগুলা সবকিছু দিব আমি ডালের মধ্যে। তো ডালটা করব আজকে ভেজিটেবল ডাল, সেই জন্য এত কিছু সবজি কেটে নিয়েছি। আর ডালের মধ্যে আছে সজনাও। তো সজনাটা আমি ডালের মধ্যে আগেই সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, তাই সম্বরা দিব। তো সম্বরা এখানে পাঁচফোড়ন দিচ্ছি, কারণ কি এখানে সব রকম সবজি দিয়ে করব, তাই জন্য পাঁচফোড়ন দিব। তো এবার পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি সবগুলা সবজি একসঙ্গে ভেজে নেব। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। কিভাবে কি করছি না করছি তোমরাও দেখে নাও। তোমরাও চাইলে এভাবে করতে পারো, আশা করি ভালোই লাগবে। টেস্ট দারুণ হবে, দারুণ। একবার খেয়ে দেখিও, দেখবে একবারে দারুণ টেস্ট হয়েছে। এরকম ভেজিটেবল ডাল খেতে দারুণ লাগে একদম। আর এদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি গাজর। এরপরে কি দিচ্ছি দেখো, এরপর দিয়ে দিলাম কোয়াশ। এখন দিয়ে দিচ্ছি আলুটা। সবগুলা সবজি আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে নেড়েচেড়ে নেব ভালো করে লবণ হলুদ দিয়ে। তো পরিমাণ মতন একটু লবণ হলুদ দিয়ে দিলে এটাতেও কালার হয়ে যাবে, প্লাস ডালের মধ্যেও আমার হলুদটা কাজ হয়ে যাবে। ডালের মধ্যে তো অল্প লবণ দেওয়াই হয়েছে, লবণ না দিলে পরে তো ডালটা ভালো করে সিদ্ধ হবে না। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিয়েছি। হাতে খুন্তির মধ্যে লেগে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দিয়ে দিচ্ছ হলুদ। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি মাড়ও গেলে নিয়েছি। তাই এখন আমি ডালটার সম্বর দেওয়ার জন্য ডালটা এভাবে আমি ভেজিটেবল সবজিগুলো সব ভেজে নিচ্ছি, যাতে একটু মজে যায় জিনিসটা। নাহলে তো ভালো হবে না খেতে, স্বাদও হবে না গজগজ করলে, কাঁচা কাঁচা থাকলে। সেজন্য আমি ভালো করে ভেজে নেব, যাতে এই জিনিসটা একটু নরম হয়ে যায়। এরপর আমি ডালটা দিয়ে দেব। ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করো না। একটু সংসারের কাজের সাথে আজকে রান্নাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সংসারে কি কাজ করব না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। করছি না করছি অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। তাহলে দেখো আজকে আমি এখানে মোচা কেটে নিয়েছি। তো এটাকে আমি একটু লবণ তো না, হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এই ১ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি ডাল ভাতটা বসিয়ে নিয়েছিলাম এই ফাঁকে। তো এবার এটা আমার ভিজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওটাকে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আমার কি কাজ, ওটাকে সিদ্ধ করা। আর এদিকে দেখো আমার ডালটার মধ্যে আমি সবজিগুলা দিব, এজন্য সবজিগুলো আমার একটু নরম করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি জাস্ট ডালটা দিয়ে দেব। ডালটা আমার আগে সিদ্ধ করা হয়ে গেছে। তোমাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি যে ডাল ভাত বসানো হয়ে গেছে আমার। কারণ ডালটা আমাকে করতেই হয়। আর জানোই যে মেয়ে আছে বাড়িতে, ছোট, এই জন্যই করতে হয়। সে মেয়ে থাকুক আর ছেলে থাকুক, বাচ্চা যেহেতু আছে অবশ্যই আমাকে ডালটা করতেই হবে। কারণ কি সে তো আর তরকারি সেভাবে খেতে পারবে না, তরকারি তো ঝাল হয়। সেজন্য সে অতটা ঝাল তো খেতে পারবে না, তাই আমাকে অল্প হলেও ডালটা করতে হবে। কিন্তু আজকে ডালটা আমি সবার জন্যই করছি, শুধু বাচ্চার জন্য না। তাই জন্য ভেজিটেবল ডালটা সবার জন্যই করছি। তো এইভাবে যদি ডাল তোমরা করে থাকো, দেখবে তোমাদেরও দারুণ একটা স্বাদ হবে। আর ক্যাপসিকাম দেওয়াতে স্বাদটা আরো দারুণ বেড়ে যায়, জানো তো বন্ধুরা। তো একবার অন্তত করে দেখো আমার এই কথাটা শুনে। যদি এই বোনটার কথা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একবার অন্তত করে দেখো। তারপরে আমাকে জানাবে যে হ্যাঁ ভালো লেগেছিল কি লাগেনি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি মোচাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে মোচাটা সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আমার তো ডালটা রেডি হয়েই গেল। এদিকে আমার মোচাটাও হয়ে যাবে সিদ্ধ। আর এই ফাঁকে আমি মেয়েকে খাইয়ে নেব। সিদ্ধ হতে এটা বসিয়ে দিলাম। তো দেখো আমি এটাকে সিদ্ধ হয়ে আসছে। ধোঁয়াটার জন্য বুঝতে পারছো না হয়তো। দেখো কি সুন্দর টকবক করে ফুটতেছে।
দেখতে পাচ্ছ তোমরা টপক করে যে ফুটছে? ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু। সিদ্ধ হয়ে গেলে পরে এটা কি করতে হবে? এটাকে ভালো করে মারগালার মতন গেলে নিতে হবে জলটা। তারপরে এটাকে ভালো করে চিপে, চিপে উঠিয়ে নিতে হবে। নাহলে ওই জলটা যদি থাকে একটা তিতকুট ভাব করবে। তো এতে স্বাদটা পুরো নষ্ট হয়ে যায় মোচার। তো সেইজন্য ওখান থেকে জলটা ভালো করে ফেলে দিতে হবে। এই দেখো আমার মেয়েকে খাওয়াতে বসিয়ে গেছি। তো ভাত রেডি হয়ে গেছে। ভাত আর ডাল ওকে চটকে মেখে খাইয়ে দিচ্ছি ওইজন্য। তারপরে আমি আমাদের তরকারিটা করব। তরকারিটা তো একটু ঝাল হবে, তো ও তো আর খেতে পারবে না। এইজন্য ভাবলাম যে ডাল ভাতটা যখন হয়ে গেছে, তাহলে ওকে ডাল ভাতটা খাইয়েই দিই। তাই না বন্ধুরা? নাহলে পরে তো আরো বেলা হয়ে যাবে। একে অনেক বেলা হয়ে গেছে। ১২টা বাজতে চলছে। তো এইজন্য ভাবলাম যে নাহ খাইয়ে দিই। তো দেখো ওর খাওয়া হয়ে গেল কমপ্লিট। তো এবার আমি আরো সংসারের যা কাজগুলো আছে এগুলা একটু, একটু করে করে নিব। আর এদিকে দেখো আমি মোচাটাও আমি জলগুলা চিপে নিচ্ছি ভালো করে। জলটাকে ফেলে দিয়েছি। তারপরে যার যেটুকুনি জল আছে সেখান থেকে আমি চিপে, চিপে রেখে দিচ্ছি মোচাগুলাকে। তো দেখো যদি ভালো লাগে তাহলে এভাবে তোমরাও রান্না করে নিও। একদিন খাবে। তো মোচা কার, কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। তো এইজন্যই আমি আনা করাইছি বাড়িতে। বাড়িতে তো আর গাছ নেই। তাই কিনতে হয়েছিল। তাই কিনে নেওয়া হয়েছে। তো এবার দেখো আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। আর এখানে দিব আমি ৫ ফোড়ন। মোচাটা রান্না বসিয়ে দিব। মেয়ের তো খাওয়া হয়েই গেছে। মেয়ের খাওয়া হয়ে গেলে পরে না একটা মনে শান্তি আলাদা। কারণ কেউ বাচ্চা মানুষ কতক্ষণ না খেয়ে থাকবে? বলো আমরা বড়রা না খেয়ে থাকি তো ঠিক আছে। বাচ্চাকে ওইজন্য আমি আগে ডাল ভাত হয়ে গেলে খাইয়ে দিই। তো দেখো আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। নতুন বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও ঠিক তোমাদের পাশে থেকে যাবো। সময় মতন তোমাদের পরিবারে কিন্তু চলে যাবো বন্ধুরা। তো দেখো এখানে আমি ৫ ফোড়ন দিয়ে দিলাম। দেখো ফোড়নটা আমার রেডি একদম লাল, লাল করে ভাজা হয়ে গেল। তো এবার আমি অল্প, অল্প করে সেই মোচাটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করলাম আমার মোচার ঘন্ট। একদম চটজলদি সিম্পল ভাবে যদি মোচার তরকারি খেতে চাও তোমরা, মোচার ঘন্ট, তাহলে তোমরা এইভাবে খেতে পারো কিন্তু। জানি না কে কিভাবে করো, বাট আমি যেইভাবে করি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করলাম। ঠিক আছে? তো তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও। তোমাদেরও ভিডিওতে দেখে নিব তোমরা কিভাবে করছো না করছো। আর আমার ভিডিওটা তোমরা দেখে নিও আমি কিভাবে করলাম। তো এবার আমিও তোমাদের মতন করার চেষ্টা করব। তুমিও আমাদের মতো আমার মতন করার চেষ্টা করো। তাহলে পরে ভালো হবে, জানা হয়ে যাবে। আমি যদি কিছু ভুল-টুল করে থাকি, তাহলে তোমাদেরটা দেখে আমি শিখে নিব। তাই না? শিখার তো কোনো বয়স লাগে না, তাই না বলো বন্ধুরা? কেউই বড় না, কেউই ছোট না। সবারকেই শিখতে হয়। তো দেখো এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব ওখানে হলুদ। আর দিব আমি তোমার জিরের গুঁড়া অল্প করে। খুব বেশি আমি মসলাটা পছন্দ করি না। এইজন্য সবই দিচ্ছি অল্প, অল্প করে। আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আর দিব একটু আদা। আদাটাও অল্পই দিয়েছি। খুব একটা বেশি দিইনি। কারণ কি মোচার পরিমাণটা খুব বেশি না। অল্পই হয়েছে। তো সেইজন্য সবই অল্প, অল্প করেই দিয়েছি। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। অনেকদিন পরে আমি মোচা রান্না করলাম। জাস্ট আমি কিন্তু ১ম এই রান্না করলাম। এবার ১ম ই মোচা রান্না করলাম। আমি আমার বাপের বাড়িতেও কোনোদিন মোচা রান্না করিনি। তো আমার মায়ের কাছে সব শুনে নিয়েছিলাম মা কিভাবে করব না করব। তো মায়ের কথা শুনে আমি সেইভাবে করেছি। তো জানি না এখন খেয়ে দেখব কেমন হলো না হলো। তো তোমরাও এভাবে করে দেখেও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা টিপে দিও। তাহলে পরে আমার ভিডিওগুলা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুরা পাশে থেকো কিন্তু আমিও তোমাদের পাশে আছি। নতুন পুরাতন সকলকে অনেক, অনেক ভালোবাসা জানাই। ধৈর্য সহকারে যে আমার ভিডিওগুলা তোমরা দেখো আমার খুবই ভালো লাগে।
আমি খুবই আনন্দ পাই। সেই আনন্দ আর বলে বোঝানো যাবে না। সেই ভিডিও দেখার অপেক্ষায় আমি বসে থাকি কখন তোমরা দেখবে। আর অল্প একটু দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে দিলে আরেকটু দারুণ স্বাদ হয়। ঘি আর গরম মসলা। তো গরম মসলাটা আমি পরে দিই। আগে দিয়ে দিই না। হ্যাঁ, গরম মসলাটা আমি পরেই দিই। রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি দিই। তো দেখো এখানে আমার রেডি প্রায় রান্না। তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমার রান্নাবাড়ি শেষ। তো এখন এটা আমি নিত্যদিনের মতন কাজ দেখিয়ে দিচ্ছি তোমাদের যে রান্না হয়ে যাওয়ার পরে আমি একটু ঘরগুলা মুছে নিই। রান্নাঘরটা নোংরা এদিক ওদিক ছিটিয়ে রেখে দেয় আমার মেয়ে। এইজন্য আরো মুছতেই হয়। আর রান্নাঘর তো নোংরা থাকলে ভালোও লাগে না। তাই আমি একটু মুছামুছি করে নিলাম। মোছামুছি হয়ে গেল। তারপরে এবার আমার রান্নাও শেষ। আমি এবার এখন ঘরে যাবো। কাপড়গুলা তুলে নিতে হবে। কাপড়গুলা সব দড়িতে মেলা আছে দেখতেই পাচ্ছ। একে, একে আমি তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে আমি ঘরে চলে যাবো। তো আজকে এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।